আমরা মনে করেন আশাবাদ দিয়ে আছি, ইসলামিক দল ইসলামিক রাষ্ট্র হিসাবে আমরা ঘোষণা করি, যাতে আগামীতে ইসলাম শাসনভাবে যাতে আমরা চলতে পারি। আমরা এই দুটোকেই আশা। আমরা চাই এমন দল আসুক যারা পেশি শক্তির ব্যবহার করবে না, যারা অস্ত্রের জঞ্জনানি করবে না এবং তারুণ্য নির্ভর দেশ গড়বে এবং যারা মানুষের একেবারে নিড যেটা ওইটা যারা প্রেজেন্ট করতে পারবে জনগণের সামনে, আমরা তাদেরকেই বেছে নিব। আগামী সংসদ নির্বাচনে এমন যোগ্য প্রার্থী দরকার যারা আসলে দেশের চিন্তা করবে, দেশের বিপক্ষে কোনো বহিঃশত্রু বা আধিপত্যবাদী কোনো দেশ যেন বাংলাদেশকে আধিপত্য বিস্তার না করতে পারে। বর্তমান রাজনৈতিক ব্যবস্থাও পরিবর্তন হবে, শাসক পরিবর্তন হওয়ার সাথে সাথে। তো সেই রাজনৈতিক ব্যবস্থা আসলে জনগণের জানমাল নিশ্চিত করবে। জনগণ আসলে চায় না যে, আসলে জনগণ শুধু ফেস পরিবর্তন চায় না, জনগণ চায় হলো তাদের অধিকার। জনগণ কিন্তু এত কিছু বুঝে না, জনগণ চায় তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত হতে। প্রথমত আমি ওসমান হাদি ভাইয়ের একটা কথা স্মরণ করি যে উনি বলেছিলেন, উগ্রতা নয় ইনসাফ চাই। আগামী জাতীয় সংসদটা উগ্রতার বিরুদ্ধে, ইনসাফের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে। তো আগামী জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে যেই সরকারে আসুক, যিনিই সরকারে আসুক, বাংলাদেশ, আমি একজন তরুণ হিসেবে চাই কোনো দেশের গোলামি না করে, কোনো দেশের তাবেদারি না করে, ওই যে বলে যেমন খালেদা জিয়া যেটা বলেছিল, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমার হাতে বাংলাদেশের পতাকা। তো আমরা দিল্লিও নয় দিল্লি নয় ঢাকা যে স্লোগানটা ধারণ করে বাংলাদেশের মানুষ, কিংবা পিন্ডি নয় বাংলাদেশ মানুষ যে ধারণ করে, এর প্রতিফলনটা যেন আগামী জাতীয় সংসদ বা আগামী সরকার এটা হয়। আগামী সরকারের ভিতরে যেন সবার আগে বাংলাদেশ ব্যাপারটা থাকে। আমি এখনও ভোট দেইনি, গত বছরও ভোট দেওয়ার সুযোগ হয় নাই। তো এই প্রথম আমি ভোট দিব এবং ইনশাল্লাহ বাংলাদেশের পক্ষের শক্তিকে ভোট দিব। আপনার পছন্দের কেমন দলকে? আমি ব্যক্তিগতভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও ধারণ করি। সমসাময়িক বর্তমানে তারেক রহমান বাংলাদেশে আসছেন, কিছুদিন যাবৎ তার কিছু অ্যাক্টিভিটিস লক্ষ্য করছি, ভালো লাগছে। তবে আমি যেহেতু বিএনপি পরিবারের সদস্য, অবশ্যই আমি বিএনপিতেই ভোট দিব। আপনার কি মনে হচ্ছে বিএনপিতে এবার ক্ষমতায় আসতে পারবে বলে মনে করছেন? বাংলাদেশের প্রেক্ষাপট তাই বলে। যেহেতু তারেক রহমান বাংলাদেশে না আসা পর্যন্ত প্রেক্ষাপট অন্য হয়তো ছিল, তবে তারেক রহমান আসার পর থেকে বাংলাদেশে তারেক বসন্ত শুরু হয়েছে। আগামী 22 তারিখ থেকে তারেক রহমান বিভিন্ন এলাকায় সফর করবেন। সেক্ষেত্রে শুধু ঢাকা শহর নয়, সারা বাংলাদেশেই তারেক বসন্ত শুরু হবে এবং বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি পারবে রাষ্ট্রের যে অস্বাভাবিক পরিস্থিতি এবং রাষ্ট্র পরিবারে চালাতে? ইনশাআল্লাহ বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে, কেননা বিএনপি গত 17 বছর দেখেছে আওয়ামী লীগ কীভাবে দেশ চালিয়েছে। আওয়ামী লীগের যে আগ্রাসন, উগ্রবাদ, হত্যা, গুম, খুন, সমস্ত কিছু মাথায় নিয়েই যেই রাষ্ট্রনায়ক হোক তাকেই আগাতে হবে সামনে। ঠিক আছে, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। সেই হিসেবে সবারই একটা দেশের জনগণের একটা চাওয়া পাওয়া আছে। তো দেশের জনগণের পক্ষ হয়ে, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে আমার চাওয়া পাওয়া এমন যে, আগামী সংসদ নির্বাচনে এমন যোগ্য প্রার্থী দরকার যারা আসলে দেশের চিন্তা করবে, দেশের বিপক্ষে কোনো বহিঃশত্রু বা আধিপত্যবাদী কোনো দেশ যেন বাংলাদেশকে আধিপত্য বিস্তার না করতে পারে, সেই সব প্রার্থীকে আমরা দেখতে চাই। যেমন ভারতীয় আধিপত্য, আমেরিকান আধিপত্য মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, ভারতীয় আধিপত্য মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যেসব প্রার্থীরা কাজ করবে, যেসব প্রার্থীরা solely বাংলাদেশের জন্য বা একটা প্রো ন্যাশনের জন্য কাজ করবে, সেসব প্রার্থী আমাদের প্রয়োজন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতেছি যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা আসলে বেকার তৈরির একটা কারখানা হিসেবে বললেই চলে। তো এই শিক্ষা ব্যবস্থাকে দূরীভূত করে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রস্তুত করতে হবে যেখানে বাংলাদেশের বা একটা দেশের তাদের যে ন্যাচারাল রিসোর্সকে আমরা কাজে লাগাইতে পারি। কিন্তু আমরা দেখতেছি যে বাংলাদেশের বর্তমানে ন্যাচারাল রিসোর্সগুলো, বিশেষ করে তেল, গ্যাস খনি, এগুলো আমেরিকান কোম্পানি শেভরন, এক্সন মোবিল, এদের কাছে হস্তান্তর করা হচ্ছে। অথচ বাংলাদেশের বাপেক্স, পেট্রো বাংলা, এদেরকে বসিয়ে রাখা হইতেছে এবং বাংলাদেশের যে মেধা, বুয়েট বলেন, ঢাকা ভার্সিটি বলেন, বিভিন্ন মিনারেল রিসোর্স
মিনারেল রিসোর্স সম্মিলিত ডিপার্টমেন্টগুলো আছে, ওই সব স্টুডেন্টদেরকে ওই সব জায়গায় গবেষণা না করে তারা হচ্ছে বাংলাদেশের রিসোর্সগুলোকে আমেরিকা বা হচ্ছে অন্যান্য দেশের হাতে তুলে দিচ্ছে, যেটা কিনা সম্পূর্ণ হচ্ছে বাংলাদেশে আমেরিকান বা হচ্ছে বিভিন্ন দেশের আধিপত্য বিস্তারে হেল্প করছে। তো আমি চাই বাংলাদেশে এমন একটা সরকার আসুক বা এমন একটা দল আসুক যারা আসলে বাংলাদেশকে ট্রুলি আমেরিকার এবং ভারতের আধিপত্য থেকে মুক্ত করে বাংলাদেশের যে রিসোর্সগুলো আছে সেগুলো হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় স্টুডেন্টদের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করার মাধ্যমে স্টুডেন্টদেরকে যুগোপযোগী করে তুলবে এবং বাংলাদেশ একটা স্বনির্ভর একটা দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। এরকম যাদের প্ল্যান আছে, এরকম যেসব মন্ত্রী বা হচ্ছে যারা আছে এমপি, যাদের প্ল্যান আছে, তাদেরকেই আসলে আমরা বাংলাদেশের নেক্সট নির্বাচনের জয়ী হিসেবে দেখতে চাই। জুলাই গণ আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল শুধু শাসক পরিবর্তন না, বরং এই শাসন ব্যবস্থার পরিবর্তন আর কি। তো আমরা বিগত নির্বাচনগুলো যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে বিগত নির্বাচনগুলো শুধুমাত্র শাসকের চেহারাই পরিবর্তন হয়, কিন্তু রাজনৈতিক যে ব্যবস্থা বা শাসন ব্যবস্থা এটা কিন্তু আগেরটাই রয়ে যায়, যার ফলে দেখা যাচ্ছে যে জনগণের যে মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা বা নিরাপত্তা বলি, এগুলা কিন্তু মানে কোনো শাসন ব্যবস্থাই নিশ্চিত করতে পারে নাই। এর আগে মানে সেম শাসন ব্যবস্থা রয়ে গেছে, কোনো শাসকই কিন্তু এগুলা কোনো পরিবর্তন করতে পারে নাই, সেমই রয়ে গেছে। তো এখন আমরা চাচ্ছি কি যে বর্তমান রাজনৈতিক ব্যবস্থাও পরিবর্তন হবে শাসক পরিবর্তন হওয়ার সাথে সাথে। তো সেই রাজনৈতিক ব্যবস্থা আসলে জনগণের জানমাল নিশ্চিত করবে। জনগণ আসলে চায় না যে, আসলে জনগণ শুধু ফেস পরিবর্তন চায় না, জনগণ চায় হলো তাদের অধিকার। জনগণ তো এত কিছু বুঝে না, জনগণ চায় তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত হতে। তো এরকম রাজনৈতিক ব্যবস্থা আমাদের দরকার, যে ব্যবস্থা আসলে এই মৌলিক অধিকারগুলোকে নিশ্চিত করতে পারবে। প্লাস যে বিদেশি আগ্রাসন আমরা যদি দেখি যে বর্ডারে কিলিং, বা আমরা যদি দেখি যে আপনার বাংলাদেশের যে ন্যাচারাল রিসোর্সগুলা, এগুলা তো আসলে বিদেশিদের হাতে হস্তান্তর করে দেয় আর কি, যখন যে শাসকই আসে। তো এই রিসোর্সগুলোকে আলটিমেটলি প্রোডাক্টিভ খাতগুলোতে ব্যয় করা, যেমন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে দেখা যাচ্ছে বিবিএ এমবিএ করে দেখা যাচ্ছে জবের জন্য অনেকে ঘুরতেছে। তো আজকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে ফোকাস করা উচিত। তো এমন শাসক আসুক যে এই শিল্প কলকারখানাগুলোকে আবার গড়ে তুলুক, যেমন আমরা যদি দেখি পাট শিল্প, চিনি শিল্প, চামড়া শিল্প, ঠিক আছে, ভারী লোহা শিল্প, এই শিল্পগুলোকে যত বেশি ডেভেলপ করবে কর্মসংস্থান নিশ্চিত হবে, ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। রাদার দ্যান আমরা যদি বিদেশি যে আন্তর্জাতিক ইনস্টিটিউশন, আমরা যদি দেখি যে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এদের প্রেসক্রিপশন অনুযায়ী যদি চলি, তাহলে তো আসলে বাংলাদেশের যে স্বাধীন ইকোনমিক পলিসি সেটা তো আসলে গড়তে পারবে না। সো তাদের থেকে মুক্ত হয়ে আমরা আমাদের স্বনির্ভর অর্থনীতি গড়তে নিজেদের যে রিসোর্সগুলো আছে সেগুলোকে নিজেদের নীতি যেন বাস্তবায়ন করতে পারে, এবং তাদের দেখানো পদ্ধতি অনুসরণ করলে আসলে তাদের উপর নির্ভরশীল একটা রাষ্ট্রেই পরিণত হবে। সেসব ক্ষেত্রে তো আসলে বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে বলা যায় না। তো এমন রাজনৈতিক ব্যবস্থা, এমন শাসক আসুক যারা এই বিষয়গুলোকে লুক আফটার করবে, জনগণের প্রো পিপল পলিটিক্স যারা করে। তো এটাই আর কি আমরা এই ধরনের শাসন ব্যবস্থা এবং রাজনীতি চাই। আমরা মনে করেন আশাবাদ দিয়ে আছি, এই ইসলামিক দল ইসলামিক রাষ্ট্র হিসাবে আমরা ঘোষণা করি, যাতে আগামীতে ইসলাম শাসনভাবে যাতে আমরা চলতে পারি, আমরা এই দুটোকেই আশা। ইসলামিক দলগুলোর মধ্যে কোন দলকে ক্ষমতায় দেখতে যাচ্ছে? বর্তমানে আশাবাদ দিয়ে আছি আমরা জামাত ইসলামকে ক্ষমতা দেখার জন্য। কেন জামাতকে ক্ষমতায় দেখতে যাচ্ছে? আমাদের কাছে ভালো লাগে তাদেরকে, তাদের আচরণ ভালো লাগে, যেরকম নিয়ম নীতিগুলা যে কিছু আছে, এবং কি দেশে চাঁদাবাজি, এখনই যে পরিস্থিতি, নির্বাচনের পরে কদ্দূর কি হয় না না হয়, এটা তো জামাত যদি ক্ষমতায় আসে তাহলে কি চাঁদাবাজি হবে না? সেটা তো দেখি নাই তাদেরকে দিয়ে। এখন তাদেরকে একবার আসুক, তাদেরকে একবার ভোট দিয়ে নির্বাচনে জয় করি, সরকার গঠন করুক, তারপর তাদেরকে দেখি তারা কি করে। আপনার কি মনে হচ্ছে জামাত কি ক্ষমতায় আসতে পারবে? ইনশাল্লাহ আশা করি, আর জামাত ক্ষমতায় আসলে ইসলামিকভাবে চালাতে পারবে বলে মনে করছেন কিনা? ইনশাল্লাহ আশা করা যায়। আমরা তারুণ্যবে যারা আছি, আমরা চাই এমন দল আসুক যারা পেশি শক্তির ব্যবহার করবে না, যারা অস্ত্রের ঝনঝনানি করবে না, এবং তারুণ্য নির্ভর দেশ গড়বে। এবং যারা মানুষের একেবারে নিড যেটা, ওইটা যারা প্রেজেন্ট করতে পারবে জনগণের সামনে, আমরা তাদেরকেই বেছে নিব। এবং আমার মনে হয় বাংলাদেশের প্রতিটি জনগণই এইভাবে বেছে নেবে। মানুষ এখন আর কোনো ধরনের অনেক আশা দেওয়া বা অনেক কিছু
দেব দিচ্ছি, আমরা এই করবো সেই করবো, এই ধরনের রাজনীতি মানুষ পছন্দ করে না। মানুষ পছন্দ করে যে কে কি করবে, কার কি আইডিয়া আছে। মানুষ এখন মানুষের পলিটিশিয়ানদের আইডিয়ার উপর বেস করে মানুষ তাদের ভোট দেবে। আমরাও ওই ধরনের যারা ভালো আইডিয়া নিয়ে আসতে পারবে তাদেরকে আমরা ভোট দিব। এখন তো মানে মাঠে জামাত আর বিএনপি মধ্যে হ্যাঁ। লড়াই আছে, কিন্তু হ্যাঁ। এই মুহূর্তে আপনি মানে কাকে চাচ্ছেন? আপনি যদি স্পেসিফিক বলেন তাহলে আমি অবশ্যই 11 দলীয় জোট জামাত প্রার্থীকে আমি চুজ করব, কারণ তাদের ভিতরে এই জিনিসটা আছে যে তারা মানুষের সামনে তাদের আইডিয়াটাকে প্রেজেন্ট করতে পারছে যে আমরা দেশটাকে কীভাবে নিব, এবং তাদের মূল পয়েন্ট যে তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে যাচ্ছে এবং তারা শিক্ষার খাতে খুব সংস্কারের প্রতি জোর দেয়। এবং আমাদের বঙ্গুর শিক্ষা খাতটাকে তারা যেভাবে প্রেজেন্ট করতেছে যে শিক্ষা খাতটাকে তারা সংস্কার করবে, এটা এই জন্যই আমি তাদের প্রতি উইকনেস আর কি, এই জন্যই আমি তাদেরকে এগিয়ে রাখবো বা ভোট দিব। জামাত কি ক্ষমতায় আসতে পারবে? আমার মনে হয় অবশ্যই পারবে, এবং তাদের কম্পিটিটর আর কেউ আছে বলে আমার মনে হয় না, বা যারা আছে তারা ওইভাবে তাদের সাথে ফাইট দিতে পারবে না। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।